আজকে আমি এই বড় আম গাছটার থেকে আম পারবো। কত ঝুড়ি আম হয় দেখা যাক। দেখো তোমরা গাছটা কত বড়, এত বড় গাছে উঠবো, এখন ওটা আম পারবো। আম পেড়ে সেই আমগুলো আমি জাগ দেবো। কিভাবে জাগ দিতে হয় সেই সব পদ্ধতি তোমাদের দেখাবো এখন আমি। একটা আমি ঝুড়ি নিয়েছি, ঝুড়ির তলায় এক আটি বিচুলি ছড়িয়ে দিয়েছি, দিয়ে এখন তারপরে দেখো কাগজ সাজাচ্ছি। কিভাবে কাগজগুলো সাজাই তোমরা দেখো, তোমরাও ঠিক এভাবে সাজাবা। কাগজগুলো এমনভাবে সাজাতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে বা বাইরের হাওয়া ভিতরে প্রবেশ না করে, সেইভাবে কাগজগুলো দিতে হবে। দেখো একের পর এক আমি সাজাচ্ছি, তোমরা শুধু দেখে যাও। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই এটা দেখতে পারে। ঝুড়িতে কাগজ দিয়ে আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই দেখো, এবার হচ্ছে গাছ থেকে আমি আমগুলো নামাচ্ছি ঝুড়িতে করে। এক ছোট ঝুড়ির এক ঝুড়ি নামাচ্ছি। আমগুলো দেখো কত সাইজে বড় হয়েছে। ঝুড়ি থেকে আমগুলো আমি এবার মাটিতে ঢেলে দেবো। আমগুলো পুরো ছড়িয়ে দিতে হবে যাতে আঠাটা শুকিয়ে যায় হাওয়া বাতাসে। এইবার বন্ধুরা, আমি আমগুলো নিয়ে এক একটা করে ঝুড়িতে পাশাপাশি সাজিয়ে ফেলবো টাইট করে। দেখো তোমরা কিভাবে আমগুলো সাজাচ্ছি। আমগুলো সাজানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো কাগজ আমের মুঠায় না লেগে ছিঁড়ে না যায়। এগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। ছিঁড়ে গেলে হাওয়াগুলো ভিতরে ঢুকে যাবে এবং আম পাকবে না। এইগুলো বন্ধু হচ্ছে কার্বাইড। এগুলো আমি 3 ভাগ করেছি। 3 ভাগ করে ঝুড়ির 3 জায়গায় দিয়ে দেবো। এই কার্বাইডগুলো গরম হয়ে যাবে, গরম হয়ে ঝুড়ির ভিতরে যে আমগুলো থাকে সেই আমগুলো পেকে যাবে। এই দেখো আমি এইগুলো এবার ভাঁজ করে নেবো। ভাঁজ করে নিয়ে আস্তে আস্তে আমি সব ফাঁকা করা আছে, ফাঁকা করার ভিতরে দিয়ে দেবো। তোমরা দেখে যাও। বন্ধুরা, এটা আমার ভিডিওর প্রথম পার্ট। তোমরা যদি দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে। অবশ্যই আমি তোমাদের জন্য দ্বিতীয় পার্ট করে দেখাবো। প্রথম পার্টটা এই পর্যন্তই।